শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল এই যে চলে এলাম সকালের ব্রেকফাস্ট বানাতে। তো এই যে এখন রুটি বানাচ্ছি আর বানিয়েছি তোমার, এই দেখো এখানে রয়েছে সমস্ত সবজি দিয়ে আর সয়াবিন দিয়ে একটা নিরামিষ সবজি। তো ওটাই বানিয়েছি আর এই যে রুটিটা হয়ে গেছে, একটু ঘি মাখিয়ে দেব। ঘি দিলে না খেতে ভালো লাগে, রুটিটা নরম থাকে। তো এই যে একটু ঘি মাখিয়ে রাখছি, প্রত্যেকটা রুটিতেই দিয়ে দেবো এইভাবে। তো এই যে যে আটাটা রয়েছে এটা ভাঙানো আটা, কালকে নিয়ে এসেছিল। আমরা বেশিরভাগ সময় না এই ভাঙানো আটাটাই খাই, এটা খেতে খুব ভালো লাগে। আর যখন পাই না তখন আশীর্বাদটাই আনি। তো যাই হোক চলো খাবারটা দিয়ে দিই, ছেলে মেয়েকেও দিয়ে দেবো এখন। কি করছিস তুই? পাপা ফল এনেছে, তো এগুলো রাখ, কলাগুলো রেখে দে। তো এই মাত্র এই যে পাপা ফল নিয়ে এসেছে, তো দেখ। এখন ভালো কলা পাওয়া যাচ্ছে না কদিন ধরে, কেমন যেন। নামিয়ে রাখো প্লাস্টিক থেকে বাবু, নামিয়ে রাখো ওখানে, নালে খারাপ হয়ে যাবে কলাটা। একদম টেস্ট লাগে না এখন এর কলাগুলো, কিন্তু কিছু করার নেই। কিন্তু দেখো আপেল গুলো খুব সুন্দর সুন্দর এনেছে, সব আপেল গুলো ভালো। সব সময় তো আর সবকিছু সমান পাওয়া যায় না, তো যা হয়েছে হয়েছে। তো এই ছিল দেখো আজকের ফলের বাজার, এই কটাই। ভেজ ডাল বানাচ্ছি, তো দেখো এটা সিদ্ধ হয়ে গেছে সবকিছু। এখন একটু সম্বরা দেব, তার জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু আদা, হালকা নাড়াচাড়া করে এখন এটা দিয়ে দেব। ভেজ ডালটা এই যে হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এখানে এই যে তেল গরম করছি, এই যে এই বরবটিটা ভাজবো, তো সেই জন্য এই যে কেটে ধুয়ে নিলাম। খুবই সুন্দর দেখো, একদম কচি, খেতে কিন্তু দারুণ লাগে। তো এখন এটা ভেজে নেব। তো আজকে দুপুরে এই মেনু। আজকে শনিবার তো একদম নিরামিষ, আর ভাবছি একটু পাঁপড় ভেজে নেবো। সন্ধ্যা বন্ধুরা, তো সোনা এখন যাচ্ছে গানের ক্লাসে। আর দেখো অনেকটা অন্ধকার হয়ে গেল, তো ইভান তো ঘুমোচ্ছে, এই জন্য আমি আর এখন যেতে পারছি না। তো ওকে বললাম যেতে, আমি একটু পরে যাব, একবারে সন্ধ্যা দিয়ে ইভানকে নিয়েই যাব। ইভান এই যে এই মাত্র ঘুম থেকে উঠলো, উঠতো না, আমি আর কি জোর করে তুললাম, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে সেই জন্য। 1 ঘন্টা হয়ে গেছে, সোনার আসার টাইম হয়ে গেছে, তো সেই জন্য আর কি ওকে জোর করে তুলতে হলো, নাহলে ও এখনো ঘুমোতো। কিন্তু কিছু করার নেই, সোনাকেও তো আনতে যেতে হবে, তো সেই জন্য। তো এই যে এখন আমি বেরোচ্ছি, ঘরে তালা দেব, তালা চাবিটা নিয়ে নিলাম। আর ইভান দেখো, ওই দেখো বেরিয়ে পড়লো। এই দেখো চলে এলাম পার্ক পর্যন্ত, এই যে ইভান আসছে। আর আমাদের পার্ক পুরো খালি, কেউ নেই এখন পার্কে, ঠান্ডার সময় এসে গেছে তো। আর এই দেখো ইভান কি করছে। গানের ক্লাস হয়ে গেছে, এখন এই যে আমরা বাড়ি যাচ্ছি। তো দেখো এই যে ইভান কিভাবে সিঁড়ি দিয়ে নামছে, আগে তো পারতো না, ছোট ছিল, কিন্তু এখনও যাওয়ার সময়ও একা একা হেঁটে হেঁটে যায়, আবার নামার সময়ও একা একা হেঁটে হেঁটে নামে। তো যাই হোক, এই যে আমরা বাড়ি চলে এসেছি, এখন দুই ভাই বোন বলছে আমরা সাইকেল চালাবো। তো দেখো এই যে দুই ভাই বোন এখন সাইকেল চালাচ্ছে। দুই ভাই বোনের সাইকেল চালানো কমপ্লিট হয়ে গেছে, তো এখন দুধ খেতে দেব। তো দেখো এই যে এই হেলদি পাউডারটা দিচ্ছি, এটা ইভানের জন্য। আর এখানে দিয়েছি সোনার জন্য, এটা হলো সোনার জন্য, এটা প্যাকেটে এসছে। তো এটা ঢালার মতন আর কোনো ডাব্বা খুঁজে পাচ্ছি না, তো সেই জন্য আর কি ওটা ওইভাবেই রয়েছে, আর ওইভাবে থাকলে না ভালো থাকে। তো এখন এই যে গুলে দিচ্ছি, প্রত্যেকদিন সন্ধ্যার সময় দেওয়ার চেষ্টা করি, কিন্তু একদমই ওরা কথা শোনে না, খেতে চায় না। তো এখন ভাবলাম একটু দিই, জানি না খাবে কিনা। তো এই যে গুলে গেছে, তো চলো ওদের দিয়ে দিই এখন। এখন এই যে বসে পড়লাম সবজি কাটতে, দুপুরের ডাল রয়েছে, তো ভাবলাম একটু আলু ভাজি, কারণ অল্প পরিমাণে ডাল আছে, আর ডালের সঙ্গে তোমার আলু ভাজা হলে খেতে ভালো লাগে। আর ওই দেখো ওই যে ইভান দুধ খাচ্ছে বসে, আর টিভি দেখছে। আলুটা কেটে আমি রান্নাটা চাপিয়ে দিই, তারপর ওদের নিয়ে চলে যাব একটু পড়া করাতে। একদমই বই নিয়ে বসতে চায় না, কি করব, তবুও দেখি বসে নাকি। আর দেখো অবস্থা আলুগুলোর, এখন সব পুরনো আলুগুলোতে না গাছ বেরিয়ে যাচ্ছে, আর নতুন আলু এসে গেছে, কিন্তু দাম কত জানো, 50 টাকা করে কিলো বলছে, আর এগুলো তো দিচ্ছে তোমার 22 টাকা কিলো।
আমাদের এখানে কিন্তু আলুর প্রচুর দাম, কোথায় কেমন দাম জানাবে। মানে নতুন আলুটাই তোমার 50 টাকা করে নিচ্ছে, আর এই পুরনো আলুগুলো 22 টাকা কিলো নিচ্ছে। তো পুরনো আলুগুলোর অবস্থা তো দেখতেই পেলে, গাছ উঠে যাচ্ছে। কিছু করার নেই, আর কয়দিন পরে যখন রেটটা একটু কম হবে তখন নতুন আলুগুলো খেতে পারবো। তো চলো বন্ধুরা, আলুগুলো কেটে রান্নাটা চাপিয়ে দিই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে। হ্যাঁ, তো এই যে একে পড়াতে বসেছি, আর এত অজুহাত, এত কিছু, বাবা বোঝা মানে পাগল হয়ে যেতে হয় ওকে পড়াতে গেলে। হ্যাঁ, হ্যাঁ, গুড। কি লিখেছো ওটা? ই লিখেছো? হ্যাঁ, এই দেখো ABCD ই লিখেছে। গুড। হ্যাঁ, লেখো। হ্যাঁ, দুটো ডান্টা আর একটা ডান্টা, হ্যাঁ ঠিক আছে, লেখো। একটু যদি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে ও আর বই নিয়ে বসবেই না, মানে আর লিখবেই না। এবার কি হবে, ইর পরে কি হবে বলো? এই দেখো, দেখেছো? হ্যাঁ, তা লেখো এফ। তো এই যে এখন পড়ছে, ভদ্র ছেলে, জানি না কতক্ষণ ভদ্র হবে। মনে হচ্ছে তুমি উল্টো লিখেছো। আর কিছু না বাবা, দেখেছো মুখটা কেমন করে উঠলো? তো এইরকমই হয়, ভীষণ ভয় লাগে ওকে পড়াতে। এই যে ও লিখছে, যদি কোথাও একটু ভুল যায় তাহলে রেগে যায়, যদি বলি যে ওটা ভুল। এই দেখো, কি ওটা ঠিক লিখেছো? এফটা ঠিক হয়নি তো, ওটা তো ভুল হয়েছে। হুম, গুড বয়, ঠিক আছে করো। দেখো কাণ্ড, ওকে এই যে বসে আমি পড়াচ্ছিলাম চেয়ারের উপর বসে, আর দেখো এই যে পড়াশোনা ছেড়ে দিয়ে চলে এসছে, মানে আর পড়াশোনা করবে না। কি দেখো এমন ভাবে লিখেছে, ABCD তো ঠিক লিখেছে, মানে সবগুলোই ঠিক লিখেছে, কিন্তু লিখেছে কোথায়? যখনই বলছি যে এখান দিয়ে লেখ, তখন আর লিখছে না, রেগে গেছে। রেগে গিয়ে এখন এই যে এখানে এসে বদমাশি করছে এখন। তো এই চলে, ওইদিকে ছেলে মেয়েকে পড়াচ্ছি, আবার দেখো ওইদিকে রান্নাও করছি, মানে এটা চাপিয়ে দিয়ে ওদের পড়াচ্ছিলাম। তো হয়েই গেছে আলু ভাজাটা। এই যে এইটুকু ডাল রয়ে গেছে, ভেজ ডাল। তো হয়ে যাবে আমাদের তিনজনার। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে।